আসসালামু আলাইকুম বন্ধুরা, পথের নোটবুকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা জানব বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যস্ত বিমানবন্দর সম্পর্কে। তার নাম হয়তো আপনারা বুঝতেই পারছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইতিহাস। এই বিমানবন্দর কিভাবে তৈরি হলো, কি ছিল এর পুরনো নাম, আর কিভাবে এটি আজ বাংলাদেশের আকাশপথের হৃদয়। চলুন জেনে নেওয়া যাক। তো প্রথমেই জানবো আমরা এর অবস্থান এবং গুরুত্ব সম্পর্কে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত ঢাকার কুর্মিটোলা এলাকায়। এটি বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। দেশ বিদেশে যাতায়াতের ক্ষেত্রে বিমানবন্দর বাংলাদেশের মুখচ্ছবি হিসেবে পরিচিত। এখন আমরা জানব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুরুর দিকের ইতিহাস। তো এর যাত্রাটা শুরু হয়েছিল 1941 সালে। তখন আমাদের এই ভারতবর্ষ ছিল ব্রিটিশদের অধীনে। তখন একটা বিশ্বযুদ্ধ চলতেছিল, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ বিমান ওঠানামা করানোর জন্য একটা ল্যান্ডিং স্ট্রিপ তৈরি করা হয় কুর্মিটোলাতে। আর এটাই বর্তমান সময়ে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত হয়েছে। এই ল্যান্ডিং স্ট্রিপটাই কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর ছিল না। আন্তর্জাতিক বিমানবন্দর বা ঢাকার বাংলাদেশের প্রধান বিমানবন্দর ছিল তেজগাঁও বিমানবন্দর। আর এটি তেজগাঁও এলাকায় অবস্থিত। এটা বর্তমানে পরিত্যক্ত প্রায় বলতে পারেন। আর এটা ছিল আমাদের বাংলাদেশের প্রধান বিমানবন্দর। তো মুক্তিযুদ্ধের পরে এই বিমানবন্দরের অনেক বেশি প্রেসার পড়ে যাওয়ার কারণে তখন সরকার সিদ্ধান্ত নেয় যে এর প্রসারতা বৃদ্ধি করতে হবে, কিন্তু এইখানে তো সেটা সম্ভব না। তখন তারা সেই ল্যান্ডিং স্ট্রিপটাকে ইউজ করে সেটাকে সুদূর প্রসারী বানায়, সেটাকে আন্তর্জাতিক বিমানবন্দর বানানো হয়। কুর্মিটোলায় বিমানবন্দর বানানোর চিন্তা ছিল 1971 সালের পর থেকে, কিন্তু তার কনস্ট্রাকশন প্লাস সবকিছু মিলাই কয়েক বছর সময় লেগে যায়। 1980 সালের দিকে এটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আর 1980 সালেই তেজগাঁও বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইটগুলো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়। তখন এর নাম ছিল প্রথমে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। পরবর্তীতে 1981 সালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে বাংলার একজন অন্যতম সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির নামে নামকরণ করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি প্রায় 1981 একর জমির উপরে নির্মিত। এটি বাংলাদেশের সবথেকে বড় বিমানবন্দর হিসেবে পরিচিত। এর বিশাল এলাকা জুড়ে রয়েছে টার্মিনাল ভবন, রানওয়ে, ট্যাক্সিওয়ে, কার্গো কমপ্লেক্স, হ্যাঙ্গার এবং নিরাপত্তা প্রশাসনিক স্থাপনা। এর নির্মাণ কাঠামো সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, তো এটার প্রধান একটা রানওয়ে আছে, যেটা প্রায় 3 কিলোমিটার 200 মিটার। I mean 3200 মিটার্স। আর এর একটা বড় সুবিধা এই এত বড় রানওয়ে থাকার কারণে আন্তর্জাতিক বিমানগুলো খুব সহজেই ওঠানামা করতে পারে। এর রয়েছে একাধিক টার্মিনাল ভবন। টার্মিনাল 1 ও 2 আন্তর্জাতিক ফ্লাইটের জন্য, টার্মিনাল 3 তৈরি করা হয়েছে অনেক নতুন আধুনিক সুযোগ সুবিধার জন্য আর কি। টার্মিনাল ভবনগুলোর ভিতরে রয়েছে একাধিক চেক ইন কাউন্টার, ইমিগ্রেশন ও কাস্টমস চেক, ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম এবং যাত্রীদের জন্য লাউঞ্জ ও বোর্ডিং গেট। আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৈরিতে কনস্ট্রাকশনাল এবং আর্কিটেকচারাল অনেক ভালো প্রযুক্তি ইউজ করা হয়েছে। উন্নত রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, ফায়ার ও রেস্কিউ স্টেশন, উচ্চমানের নিরাপত্তা স্ক্যানিং সিস্টেম, সব মিলে অনেক অনেক সুন্দর একটি স্থাপনা আর কি। আমি এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা টার্মিনাল 1-এর একটা চিত্র দেখাচ্ছি। আর এটা অনেক বেশি ব্যস্ততম এলাকা, কারণ আন্তর্জাতিক বিমানবন্দর বলে কথা। এখানে অনেক রকমের মানুষকে আমি দেখছিলাম একটা অন্য কান্ট্রির একজন মানুষকে, তার সাথে আমাদের দেশের 2 জন ছোট বাচ্চা, তারা ইংলিশে টুকটাক কথা বলে তাদের সাথে হাসি ঠাট্টা করতেছিল। বিষয়টা আমার কাছে অনেক বেশি মজার লাগছে। তো রাতের বেলা আমাদের এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি দেখতে কেমন দেখায় তার একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে। আর বলে রাখি, এর উত্তর পূর্ব কর্নারে একটা সুন্দর মসজিদ আছে, সেখানে আপনারা চাইলে নামাজ পড়তে পারবেন। এবং উত্তর দিকে যে বিল্ডিং আছে, এই বিল্ডিংটা আসলে বহুতল ভবন, একটা কার পার্কিং এরিয়া।
এবং নিচের দিকে সম্ভবত 2 তলাতে যাত্রীদের বসার জন্য সুন্দর একটা প্লেস আছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।